দাঁড়িয়েছি সালমান শাহ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে এখানে দাঁড়িয়েছে। আমরা চাচ্ছি এই মুহূর্তে এই ঘটনাটি আসছে প্রকাশ্যে মোটামুটি দেখা গিয়েছে দল কিছুদিন আগেও চ্যালেঞ্জ করেছে এই প্রেস ক্লাবে বসবে আমাদের সাথে এবং তার পরিবারের সাথে যে সালমান শাহকে হত্যা করা হয়নি। আজকে এই চট্টগ্রামে ওনার স্ত্রীকে আনার জন্য গিয়েছিলেন, সেখানে হামলা শিকার হয়েছে সালমান শাহ। কিন্তু এই হামলার শিকার হওয়ার পর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন এবং দেশবাসীর কাছে নিজের নিরাপত্তা চেয়েছেন, প্রশাসনের কাছে চেয়েছেন, রাষ্ট্রের কাছে চেয়েছিলেন। এরপরে উনি দুজন বডিগার্ড নিয়োগ দিয়েছিলেন এবং লাইসেন্স করা পিস্তল ব্যবহার করতেন। তো যেই মানুষটা লাইসেন্স করা পিস্তল ব্যবহার করে সেই মানুষটা কেন সিরিজ ফেলে যদি আত্মহত্যা করবে? হ্যাঁ, এটা আমার প্রশ্ন। যাই হোক, আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শিবলু ভাই। শিবলু ভাইকে এখানে আসার জন্য অনুরোধ করছি। সামনে গেলে কেমন হয় না ভাই? যাবো সামনে, আপনি বললে যাবো। একটু ব্যানারটা আমার করে সামনে করি। আপনারা জানেন সালমান শাহ শুধু একজন ব্যক্তি নয়, সালমান শাহ রাষ্ট্রীয় সম্পদ ছিলেন। সেই রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্ব ছিল রাষ্ট্রের। আপনারা জানেন সালমান শাহর মৃত্যুর অল্প কিছুদিন আগে তিনি সাংবাদিক সম্মেলন করে তিনি তার নিরাপত্তা চেয়েছিলেন এই রাষ্ট্রের কাছে, কিন্তু রাষ্ট্র সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এই অপ্রত্যাশিত ঘটনাটা ঘটেছে। আজ 29 বছর পরে 30 বছর চলছে, এই মামলার কোনো শুরু হয়নি। আপনারা জানেন গত 20 তারিখে মহামান্য আদালত এটিকে হত্যা মামলা হিসেবে রায় দিয়েছে এবং সেই আলোকে রমনা থানায় মামলা হয়েছে। যেহেতু আসামিরা চিহ্নিত আসামিরা এখনো কেউ বাংলাদেশে বিরাজ করছে, তাদেরকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না, এটাই আমাদের কাছে প্রশ্ন। আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে এই চিহ্নিত আসামিদেরকে গ্রেফতার করা হোক, প্রয়োজনে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। আমি একটু মনে করিয়ে দিতে চাই, কোনো ঘরে যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন, সেই ঘরে যে ব্যক্তি উপস্থিত থাকবে তাকে কেন জবাবদিহিতার আওতায় আনা হবে না? একজন মানুষ যদি পাশের ফ্ল্যাটে মারা যায়, পাশের ফ্ল্যাটের বাকি লোকজন কেন জানতে পারবে না? আমরা বলতে চাই, আমাদের যে নথিগুলি ছিল সেগুলো পুরো তদন্তের মাধ্যমে অতি সত্বর সালমান শাহ হত্যাকারী হিসেবে চিহ্নিত যারা বাংলাদেশে এখনো বিরাজ করছে তাদেরকে গ্রেফতার করা হোক। আমি বলতে চাই, সালমান শাহ মহানায়ক। কেন মহানায়ক? আমাদের ইতিমধ্যে দৃষ্টিগোচর হয়েছে, একজন সিনিয়র অভিনেতা বলেছেন সালমান শাহ নাকি বরিশালের একটি ফুটবল টিম, আর কুমিল্লার একটি ফুটবল টিম, আর সাকিব খান নাকি ব্রাজিল। আমি মনে করে দিতে চাই, সাকিব খানের আইডল কে? সালমান শাহ। নায়কদের নায়ক কে? সালমান শাহ। সালমান শাহ বেঁচে আছেন আমাদের মাঝে, বেঁচে থাকবেন আজীবন। সালমান শাহ মাত্র 3.5 বছরে উনি যা করে দিয়ে গেছেন, যা দেখে গেছেন, তা এখনো স্মরণীয় হয়ে আছে এবং এতেই প্রমাণ হয় উনি মহানায়ক। একজন সিনিয়র পরিচালক, সিনেমা নির্মাতা, অল্প কিছুদিন আগে তাকে বলতে শুনেছি সালমান শাহ ভক্তরা নাকি পাগল। আমরা পাগলামি করি, পাগলামিটাই আমাদের যোগ্যতা, এই পাগলামিটাই আমাদের ভালোবাসা। আর এই ভালোবাসার দ্বারে সালমান হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না, আমরা ঘরে ফিরবো না। আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করছি। আপনারা জানেন বিভিন্ন জেলায় জেলায় এই কর্মসূচি পালিত হচ্ছে এবং আপনারা জানবেন এবং দেখবেন এর ধারাবাহিকতা থাকবে। যদি আমরা সুষ্ঠু বিচার না পাই, আমরা প্রয়োজনে আমরণ অনশন করব। আপনারা জানেন পৃথিবীর বুকে একমাত্র ব্যক্তি মহারাজ সালমান শাহ, তার জন্য কত মানুষ জীবন দিয়েছিল। সালমান শাহ ভক্তরা জীবন দিতে জানে,
সালমান শাহ ভক্তরা জীবন দিয়ে বিচার আদায় করে ঘরে ফিরবে ইনশাল্লাহ। সালমান হত্যার বিচার চাই। আমার ভাই বাবা রে খুনি কেন বাইরে, আমার ভাই বাবা রে খুনি কেন বাইরে, বিচার চাই সালমান হত্যার বিচার চাই, জবাব চাই প্রশাসনের কাছে জবাব চাই। প্রিয় ভাই বোন বন্ধুগণ, আপনারা শুনে থাকবেন স্বল্প সংখ্যক কিছু লোক মিডিয়াতে বলতেছে যে সালমান শাহের সাথে তার মায়ের নাকি সম্পর্ক ভালো ছিল না। আমার হাসি আসে এসব কথা শুনলে। আপনারা দেখবেন স্বপ্নের পৃথিবী সিনেমায় সালমান শাহর কাঁধে যে শালটা ছিল সেই শালটা তার মায়ের শাল। আপনারা দেখবেন এমনও সিনেমায় এমনও এক্সপ্রেশনে সালমান শাহ তার মায়ের ব্যবহৃত কষ্ট করে অভিনয় করেছেন। যদি সম্পর্ক এতই খারাপ থাকতো তাহলে কি এগুলো কি সম্ভব? একজন মা 30 বছর ধরে আহাজারি করছে, তার আহাজারি শুনে আপনারা বোঝেন না? তার কনফিডেন্স লেভেল আপনারা দেখেন না? একজন কুমকুম মামা, সালমান শাহর খুব প্রিয় একজন মানুষ আলমগীর কুমকুম মামা, খুব স্বল্প উচ্চতা সম্পন্ন একজন ব্যক্তি, তার বুকের পাটা দেখেন না? তার কনফিডেন্স দেখেন না? সে আমেরিকা পর্যন্ত নিয়ে যেতে চায় এই মামলা। আপনারা কেন বুঝতেছেন না যে একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ডকে এই দীর্ঘদিন আত্মহত্যা বলে চালিয়ে নেওয়া হয়েছিল? কারা কাদের ইশারায় এই আত্মহত্যার এই নাটকটি সাজিয়েছিল? যে সংবাদ সম্মেলন করে পিবিআই যে একটা প্রশাসনের একটা ইয়ে দিয়েছিল, যে একটা ভিডিও ফুটেজ কার্টুন ছবি দিয়ে, সেটা কেন করা হলো, কার ইশারা করা হলো আপনারা জানতে চাই। সালমান শাহ আত্মহত্যা করেন নাই, সালমান শাহ আত্মহত্যা করতে পারেন না, কারণ একজন সফল ব্যক্তি কখনো আত্মহত্যা করেন না। যারা ফ্রাস্ট্রেশনে ভোগে, যারা নানাবিধ কারণে যারা বিতৃষ্ণায় ভোগে, তারাই আত্মহত্যা করে। সালমান শাহ মৃত্যুর ঠিক 6 দিন পরে তার বোম্বেতে যাওয়ার কথা ছিল, যেখান থেকে শাহরুখ খান এবং কাজলকে নিয়ে আসার কথা ছিল, তারা একটা যৌথ সিনেমা প্রযোজনা করবে, সেই প্রস্তুতি ছিল। কিন্তু 6 তারিখে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটা কি আদৌ বিশ্বাস করা যায়? খুনি সামিরা তার বক্তব্যে বলেছে সকালবেলা নাকি সালমান শাহর বাবা ওই ফ্ল্যাটে গিয়েছিলেন, তাকে নাকি উনি ডিম পোস্ট করে নাস্তা খেয়েছে। ঘরে যদি তার সন্তান ঘুমন্ত অবস্থায় থাকে, বাবা আসলে কেন তাকে ডাকা হবে না? প্রশ্ন রেখে যাচ্ছি। সময় সংক্ষিপ্ত, তাই কথা বাড়াবো না। সালমান শাহ নিয়ে কথা বললে কথা শেষ হবে না, দিন পেরিয়ে রাত হয়ে যাবে। সর্বশেষে একটি দাবি, অনতিবিলম্বে মহারাজ সালমান শাহর হত্যাকারীর চিহ্নিত আসামি যারা দেশে অবস্থান করছে তাদেরকে গ্রেফতার করে আইনে আনা হোক। না হলে সালমান শাহর ভক্তবৃন্দ, অবৈধ ভক্তবৃন্দ অনশন করে হলেও নিজের ধাক্কা হাতে দিয়ে হলেও আমরা বিচার করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ভাই এটা মেইন ভাই আপনারা বিশৃঙ্খলা করবেন না, প্লিজ প্লিজ একটু সিরিয়ালি দাঁড়ান, সিরিয়ালি দাঁড়ান। আপনারা বিশৃঙ্খলা করবেন না, আমাদের কাজটা আমাদেরকে করতে দেন। আপনারা একটু সুন্দরভাবে দাঁড়ানোর চেষ্টা করেন, প্লিজ। সামিরা তার ইন্টারভিউতে বলেন যে সালমান শাহ আত্মহত্যা করছে, এবং খুব দাম্ভিকতার সহিত বলেন সালমান শাহ আত্মহত্যা করছে, আত্মহত্যা করছে, আত্মহত্যা করছে। সালমান শাহ যে আত্মহত্যা করছে, উনি তো একই ফ্ল্যাটে ছিলেন, একই ছাদের নিচে ছিলেন। উনি তখন কি করছিলেন সেখানে? একটা মানুষ তার স্ত্রী সেখানে উপস্থিত থাকতে কিভাবে এই ধরনের ঘটনা ঘটে? আজকে সামিরার সাথে সালমান শাহের সাথে যে ঘটনা ঘটছে, সেম ঘটনা যদি সামিরার সাথে ঘটতো তাহলে সালমান শাহ কি নিস্তার পেত? কোনোদিনও না, কোনোদিনও সম্ভব ছিল না। এখন আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আরিকা চৌধুরী টিয়া। আমি তাকে এখানে আসার জন্য অনুরোধ করছি এবং সংক্ষিপ্ত আছে সালমান হত্যার বিচার চাই।
মানতে হবে। খুনি কেন বাইরে? মাঝখানে আসতে বলে, নাহলে আমরা পাবো না। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন একজন সংক্ষিপ্তভাবে বক্তব্য দেবেন সিজন। আমি আপনাকে একটু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, সর্বপ্রথমে আমি সেই সমস্ত ভক্তদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা আমাদের প্রাণ ছিল, যারা সালমান শাহ ভাইয়াকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসত। সেই জোনাকি, শুরু, তানু, তোমা, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এই সামিরা সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করেছে। সেই সামিরা চ্যালেঞ্জ মাননীয় আদালত একাই গ্রহণ করে দেখিয়ে দিয়েছেন যে এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যা ছিল, হত্যা ছিল, হত্যা ছিল। মৃত্যুর 29 বছর পরে 30 বছরে পা রাখার মাত্রই এটাকে অপমৃত্যু থেকে হত্যা মামলায় রায় দেওয়া হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার কথা হচ্ছে আমার ভাই পাবনে আসামিরা কেন এখন পর্যন্ত বাইরে? জবাব চাই, এই জবাব কে দিবে? আর যদি একটা সালমান শাহ ভক্ত যদি নিজের জীবনকে দেয়, তার জন্য দায়ভার আপনাদেরকে নিতে হবে। আমি বলে দিলাম, আমাদের সালমান শাহ ভাইয়াকে ভালোবেসে 41 জন ভক্ত জীবন দিয়েছে। সারা বন্ধের ভিতরে কোন ভক্ত এরকম নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়নি। তাই বলতে চাচ্ছি, এখনো সময় আছে। সুস্থ তদন্তের মাধ্যমে অতি বিলম্বে আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমার প্রশ্ন হচ্ছে, আমার হাতে দেখতে পাচ্ছেন সালমান ভাইয়ের মোবাইল। এই মোবাইল কেন কেন সংগ্রহ করলো না? জবাব চাই। আমার কাছে আরেকটা প্রমাণ দেখাচ্ছে। এটা কি আপনারা জানেন? যারা পড়ালেখা করছে এখানে যদি ডাক্তার থাকেন তাহলে অবশ্যই জানেন। এটা হচ্ছে সেই ওষুধ, সেটা কি অবশ করা হয়। এটা কেন স্থানীয় ব্যাগের ভিতরে পাওয়া গিয়েছিল? জবাব চাই। আপনারা দেখেন বুকটার মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে। এটা সালমান শাহ ভাইয়ার সেই ব্যাগ, যে ব্যাগে সালমান শাহ ভাইয়া ঘুমাতো। এই ব্যাগের ভিতরে এগুলি কি ছিল? জবাব চাই। আপনারা দেখেন ভাই, এটা প্লাস্টিক। এই প্লাস্টিকটা যদি ফেলার উপরে থাকে, যদি ঝুলন্ত অবস্থা পাওয়া যেত, তাহলে প্লাস্টিক থাকার কথা না। সালমান শাহ ভাই 10 কেজি 15 কেজি ওজনের মানুষ ছিলেন না। তাহলে কেন কেন এত গাফিলতি ছিল এই সালমান শাহ হত্যা মামলার জন্য? কেন এত গাফিলতি? আজ পর্যন্ত আসামিরা কেন বাইরে ঝগড়া করছে? আপনাকে আমার জীবন চান, আমার জীবনের বিনিময় হলো আপনারা এই সুস্থ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন আসামিদের। বন্ধু সাথী ও বন্ধুগণ, আসামিরা যেখানে স্বীকারোক্তি দিয়েছেন, আসামি যারা দুইটা আসামি তারা স্বীকারোক্তি দিয়েছেন এটা সম্পূর্ণভাবে হত্যা করা হয়েছে। কে কে হত্যা করেছে তা বলে দিয়েছে। আমি আর বক্তব্য করতে চাই না। আমরা চাই অবিলম্বে এটা হত্যাকাণ্ডীদের যারা হত্যা করেছে পরিকল্পিতভাবে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা কিছু বলতে পারছি না। আজকে যাচ্ছি। আপনারা জানেন সালমান শাহ সংক্ষিপ্ত সিনেমার ক্যারিয়ারে উনি অনেক ধরনের নোংরামি এবং নোংরা রাজনীতির শিকার হয়েছিলেন। উনি যখন মারা যান ওই সময়টায় উনি কিন্তু নিষিদ্ধ ছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এবং সর্বপ্রথম ওনাকে শিল্পী সমিতি 2 সপ্তাহের জন্য বয়কট করেছিলেন।
তুচ্ছ কারণ দেখিয়ে। এমন অনেক ঘটনা আছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সালমান শাহ আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে অনেকেই তার পিছনে লেগেছেন, সেই সময় নানা ধরনের গুজব বানোয়াট নিউজ করেছেন তার ক্যারিয়ার ধ্বংস করার জন্য। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কাজী চান্দি। কাজী চান্দিকে এখানে আসার জন্য অনুরোধ করছি। কে আসবে ভাই? ভাই আমরা বেশি সামনে চলে আসছি, একটু পিছনে যান ভাই, আমরা তো ফ্রেম পাই না। ঢাকাইলে হবে ভাই। আসসালামু আলাইকুম। প্রথমে সৃষ্টিকর্তার উপর শুকরিয়া আদায় করছি যে ভাই বুলবুলকে নিচে মুখে ধরে না, দেখা যায় না তারে। আমরা ভাই আরো ডাউন। যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংশ্লিষ্ট তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে তারা এত বছর পরে হত্যার মামলা নিয়েছে সুষ্ঠু বিচার। তো 20 তারিখে আমাদের অক্টোবরের 20 তারিখে আদালত যে রায়টা দিল আসামি 11 জনের, তো আমরা আজকে 1 তারিখ 11/1, তো এখন পর্যন্ত কেন আসামিদেরকে ধরে বিচারের আওতায় নিয়ে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? এর জন্য কিন্তু আজকে সালমান শাহ ভক্তদের এখানে আসা। এখন যতদিন পর্যন্ত আমরা মানে আমাদের গ্রেফতার হবে না আসামিরা, ততদিন পর্যন্ত জেলা জেলা আমাদের আন্দোলন চলবে। সালমান শাহ ভক্তরা চুপচাপ ভদ্র, তারা চায় না যে গর্জে উঠে আন্দোলন করতে, জ্ঞান করতে। তাই এত প্রমাণ থাকা সত্ত্বেও কেন আসামিদেরকে ধরা হচ্ছে না এত বছর, সেটাই হচ্ছে আমাদের সবার কাছে প্রশ্ন। এখন হচ্ছে আরেকটা কথা বলতে চাই, এটা আজকে যেহেতু সুযোগ হয়েছে, আমরা ইউটিউবে দেখি যারা আত্মহত্যা করেছে তাদের নামের তালিকায় সালমান শাহ ভাইয়ের নামটা থাকে কেন? প্রশ্ন হচ্ছে আমরা চাইবো সালমান শাহ ভক্তরা অতি মূল্যে যাতে এই নামের তালিকা থেকে সালমান শাহ নামটা আত্মহত্যা দিয়ে এটা বাদ দেওয়া হয়, কারণ সালমান শাহ ভাই হত্যা করেছে, এটা প্রজন্ম থেকে প্রজন্ম সত্য এবং সত্য থাকবে। আর ভাইয়ারা যে কথাগুলো বলে গেছে আমি সেগুলো রিপিট করতে চাই না। আমাদের একটাই আন্দোলন সারা চলবে, আমরা সত্যের ন্যায় বিচার চাই, কারণ আমরা জানি সত্যের মৃত্যু নেই। এখন সৃষ্টিকর্তা কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। তো আমি খুবই আসলাম না, ওনার নামটা ওরা সুচ্চারণ করতে লজ্জা লাগে, কারণ উনি হচ্ছে নারী জাতির কলঙ্ক আমার মতে, আমাদের সকল সালমান শাহ ভক্তদের মতে। তো 1 নম্বর খুনি যে ওনার সম্পর্কে শুধু এতটুকুই বলতে চাই, ওনাকে প্রচুর ছাড় দেওয়া হয়েছে, এবার আল্লাহ তাআলা ছাড়বে না, ছেড়ে দিবে না। আমরা সৃষ্টিকর্তা বিশ্বাসী এবং ইনশাল্লাহ আমাদের বিচার এবার হবে। আর ইশতিয়াক সাহেবকে বলতে চাচ্ছি, উনি কয়েকদিন আগে গেল জামিনের জন্য। যাই হোক, উনি কিন্তু সালমান শাহ ভাইয়াকে ফোন করা হয়েছে, মোস্তাককে ছাড়া হলো, এবার ইশতিয়াক আপনার পালা, যখন স্বাস্থ্য হাতি হয়ে যাবে তাদের আপনাকেও ছেড়ে দিতে। তাই আমাদের সত্যের কথা চলেন, আমাদের সাথে একতা গ্রহণ করে সালমান শাহকে হত্যা করা হয়েছে, আমরা সালমান শাহের বিচার চাই। ধন্যবাদ সবাইকে। শুভ সবাইকে এখানে আসার জন্য অনুরোধ করছি। শুভ হচ্ছে নায়ক জাফর ইকবাল সাহেবের পালিত পুত্র হিসেবে অনেকেই তাকে ছিলেন। শুভ ভাইকে অনুরোধ করছি আমার সামনে আসার জন্য। শুভ ভাই, আসসালামু আলাইকুম সালমান ভক্তবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসেছে। আমি সংক্ষিপ্ত কয়টা কথা বলতে চাই। সেটা হচ্ছে সালমান শাহর সাথে আমার পরিচয় 1985 থেকে। ও আমার বন্ধুর মতো বড় ভাই ছিল, সে আত্মহত্যা করার ছেলে না। এমনকি তার মৃত্যুর 3 দিন আগেও তার সাথে আমার দেখা হয়েছিল এফডিসিতে। সে বলেছিল সে 13ই সেপ্টেম্বর শাহরুখ খানকে কন্ট্যাক্ট করতে, মানে সাইনিং মানি দিতে মুম্বাই যাবে রেজা আসমত সাহেবকে নিয়ে। ওই সময় সে খুব প্রাণবন্ত এবং উৎফুল্লভাবে আমাকে এটা বলছিল। তো ঠিক 6ই সেপ্টেম্বর তাকে হত্যা করে দিল। 13 তারিখ যাওয়ার কথা, 6 সেপ্টেম্বর তাকে হত্যা করে দিল। তার হত্যাকাণ্ডের বিচার হয়, সালমান শাহ হত্যাকাণ্ডের বিচার কেন হবে না?
তো প্রশাসনকে এবং এই গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দ্রুত সালমান শাহ হত্যার আসামিদের গ্রেফতার করুন, সুষ্ঠু বিচার করুন। এটা আপনাদের কাছে আমরা দাবি জানাচ্ছি। আমি আমার বক্তব্য শেষ করছি।